আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে যাব কক্সবাজারের সবচেয়ে শুটকির শুকানোর জায়গা, কক্সবাজারের নাজিরা টেক। যেখানে শুটকি প্রসেস করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা সাপ্লাই হয়। আজকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেখানেই। ২ ধারে শুধু শুটকি আর শুটকি শুকানোর জায়গা। ২ দিকে চোখ যাচ্ছিল, শুধু শুটকি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। সুন্দর করে মাচা করে এগুলাকে শুকানো হচ্ছিল। আসলে দৃশ্যটা দেখার মতো ছিল। আমরা এখানে মেইন পয়েন্টে গেলাম। গিয়ে এখানে দেখতে পেলাম বস্তায়, বস্তায় এখানে মাছ নিয়ে আসা হয়েছে। এগুলা মূলত ট্রলার থেকে নিয়ে এসে বস্তায় বন্দ অবস্থায় থাকে। এগুলাকে তারা প্রসেস করে শুকাইতে দেয়। এখানে এইখানে মাচা পাতা আছে। মাচার মধ্যে তারা এখানে শুকাইতে দেয়। শুকানোর প্রসেসটা হচ্ছে তারা এইখান থেকে শুকিয়ে আবার উল্টা পাশে আরেকটাতে দেয়। এইভাবে উলট-পালট করে তারা মূলত এটাকে শুকায়। এখানে অনেক কর্মী কাজ করতেছে, যেটা মানে চোখে পড়ার মতো। আমি দেখলাম মাইলের পর মাইল শুধু শুটকি আর শুটকি নিয়ে কাজ করতেছে। এখানে হাঙর সহ অনেক ধরনের মাছের শুটকি এখানে দেখা যাচ্ছিল। শুটকি এত মাছ একসাথে আসলে আমার জীবনে কখনো দেখিনি। এখানে অনেক প্রজাতির মাছ এখানে আছে। যেদিকে চোখ যায় শুধু শুটকি আর শুটকি। বিশেষ করে ছুরি মাছগুলা খুবই আকর্ষণীয় লাগতেছিল। এইখানে এগুলাকে ঝুলিয়ে, ঝুলিয়ে রেখে সুন্দর করে শুকানো হচ্ছিল। যেটা সবগুলা মাছের মধ্যে এটাই নজর কাড়তেছিল বেশি। বাতাসে দোল খাচ্ছিল বড়, বড় মাছগুলি। আসলে অসাধারণ দৃশ্য এটি। এখানে বিকেল হতেই অনেক কর্মী এখানে কাজে লেগে পড়লো এগুলাকে তোলার জন্য। এইখানে এগুলা হচ্ছে তোলার অপেক্ষায় আছে। অনেকগুলা তারা অনেকে জড়ো করতেছে। এগুলাকে আবার মানে ওই ঝুড়িতে দিচ্ছে। এই ঝুড়িতে করে আবার অনেক শ্রমিক তারা এনে এক জায়গায় জড়ো করতেছে। এইখানে মনে হচ্ছিল যে এখানে মাছের পাহাড়, আ পাহাড়ের মতো। এখানে আবার অনেকে সাইজ ভিত্তিক মাছগুলাকে আলাদা, আলাদা করে রাখতেছিল। এরপরে মাছগুলাকে বিভিন্ন ধরনের বস্তায় তারা বস্তাবন্দি করতেছিল এবং এগুলা ট্রাকে তোলার জন্য অপেক্ষায় ছিল। এখানে ট্রাকে উঠিয়ে পুরা বাংলাদেশে এটা সাপ্লাই হয়। এর মাঝেই দেখতে পেলাম যে নষ্ট মাছগুলাকে তারা শুকাচ্ছে। তো এগুলা জিজ্ঞেস করলাম, এগুলা নাকি মাছের খাবার তৈরি করবে। এগুলা